এখন প্রশ্ন হলো ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শুনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করো। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কয়, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমাকে দেখায় দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক বাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা গণনাটা দেখা কই করলে কি? ওই ছেলেটা মার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পয়রা সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? আপনার ছেলে একটা জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছ? তুমি কেন সন্তানরে হারায়া কাঁদতেছ? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবীর শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী
মুইসা ফালাইছেন। এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পাও গুইটটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় সবাই সবাই তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি সবাই, হাতটা পতাকা বানাই দেন না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাতকেনের মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না, জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করি, আমরা জানি কোন মৌলবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী, আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে। ও বন্ধুরি আমার, ও যুবকের দল, এই দিকটা স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্চা বালাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের তোমার দুইটা পোলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে।
উত্তরও ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়ে বলে নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবেন, দুইটা সন্তানরা যায়া বলো আমি নবী ডাকতেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা একটা মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্যটা আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমি বলতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। আহা, এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব। স্ত্রী বলে আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী স্বামী দুইজন পুরার ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয় বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে ঘুরি মুড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো তাকায়া দেখেন না, ভিতর দিল রে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কে মন করে নীল হয়ে মন, কে মন করে প্রেমে এরি ডাক দিয়ে ইয়া গো আমার দয়াল নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। যা করছি ভুল করছি, আর আমরা খাবো মা বাপরে কষ্ট। এই ছেলেরা, মা বাপরে কষ্ট দিব, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, গুড়ি খাবো, বাবা ট্যাবলেট খাবো, ইয়াবা খাবো। কিছু কিছু ফুলাবান আজকে মাগরিবের আগে খাইছে, খায়া মুখ চুইনগাম দিয়েছে। এই সব কিন্তু আমি বুঝি, সব বুঝি। সারা রাত মোবাইল টিপতে টিপতে ব্যাটারির পাওয়ার শেষ, আর নবী দেখার সুযোগ নাই। আজকে তওবা করেন, সুদ খাইছি আর খাইতাম না, ঘুষ খাইছি আর খাইতাম না, মুনাফিকি করছি আর করতাম না, চুরি করছি আর করতাম না। তওবা করেন, আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো জোরে করে ভালোবাসে কি বাসে না? আমার কথায় কি সবাই রাগ করছেন? হাত তুলে কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আর হারাম খাবো না, হে আল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো না। আমিন করনা গেলে গিয়া এখন বলবেন বন্ধ। বাবা এক বাবা থুতারা দিন বন্ধ বাবা
ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। নামাজ বলে বন্ধ। কালকে এক মাহফিল করছি, জিগাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কি তা? হ্যাঁ, বসেন বসেন আমার সামনে বইয়া। এরপরে কি করছেন? দাঁড়া করাইছি। আমি পৃথিবীর সেরা ডায়লগ কি তা? আল্লাহু আকবার। দেখছেন নি? বইয়া বইয়া বসেন বসেন, আর দাঁড়া করাইছি বলতে বলে আল্লাহু আকবার। আর হ্যাঁ বন্ধ বলে, নামাজ বলে বন্ধ। মাথাটা ঠিক রাখছ না। এখন বলবেন চলবে নামাজ, হইছে না? চলবে নামাজ, রোজা, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, সুদ। ঠিক আছে। এই যে সাতক্ষীরের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি, কারণ এরা ওয়াজ বুঝে। এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটা ধরছিলাম, একটা হলো হাকিকত, আয়া বললাম শরীয়ত। কথা কোন ঠিক না বেঠিক? আমি তাহিরির আপনারা কি ভালোবাসেন? আমি যে চিটাগাং, আচ্ছা ঠিক আছে, এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো? বারবার যে চট্টগ্রাম আসে আপনাকে রাগ করেন? কিছু লোক আসে জলে জলে, কিছু লোক আছে চলে চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না? মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধু? ঠিক আছে নি? ঠিক আছে নি মাস্টার? আর আমার মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাও দুইটা কথা কম, যদি আমার অনুমতি দেন, আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই, আপনার কি কষ্ট হইব? না, সত্যি করে এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি একটু দেখি। আমি পাউডারদের কয়া যাই, জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন। আর একটা কথা কয়া যাই, আপনার পাগুলো আছে না, আমার দিকে দেন। আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন বাজান, হাত তুলে কোন আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করুন, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে একটা আমার ভাই পাইছি রে, মার পাগল। এই মাহফিলে একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহিরি সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইয়েরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, 3টা ধারায় ওয়াজ করতে যাই। আর নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন,
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না, মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হইয়া যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফালাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না খেরাই না গুনাই না ওই পাতিল রেডি কইরা ব্লেড না রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া কইরা যায়। এই দিক দিয়ে মার পানিগুলা বালিশ বাসতেছে, আর একটু পরে পরে দাই মারে কি কো জানেননি বোন রে, একটা ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা, কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ে আলাইতে কয়। ও বন্ধুরি, ওই দাইমারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল। ওই একটু পরে পরে তোর মা বেহুশ হইয়া গেছে। আল্লাহ না করো, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, সন্তান ওয়া 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 কইরা কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস ফালাই না। দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেনি এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে, বাড়িতেও থাকে। যুবকের দল, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইরা আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে। সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, নাকটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না। কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকা কও, কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে আছে। সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয়, আমার ভালো তল পেটটা 7টা পল্লা কাইটটা ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে?
মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাইটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে। আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তান রে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হইরা গেলে মার বনে জাগনা মারে। সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জনন বাবা গো বাবা, বাবা গো কান্দোসকেন বাবা। আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানি চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিএনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে। যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকে মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে। কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো,
আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমনে ছোটবেলা মায়া করছেন ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া করেন, আমিন কর না কান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। সবাইকে রাজি আছি না নাই? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন।